আসসালামু আলাইকুম। পে স্কেলের গেজেট আসন্ন। খুব দ্রুতই হয়তোবা পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়ে যাবে। এই সময়ে এসেও বেশ কিছু চাকরিজীবী বন্ধুদের দেখছি তারা সন্দিহান যে পে স্কেলের গেজেট আদৌ প্রকাশিত হবে কিনা। আমি আমার আজকের ভিডিও সেই সকল বন্ধুদের জন্য বানিয়েছি যারা এখনও সন্দিহান যে পে স্কেলের চূড়ান্ত গেজেট 2026 সালে প্রকাশিত হবে কিনা, নাকি পত্রিকার নিউজ অনুযায়ী পে স্কেলের গেজেট 2 বছর পিছিয়ে যাবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পে স্কেলের চূড়ান্ত গেজেট কবে নাগাদ প্রকাশিত হতে পারে সেই সম্পর্কিত চূড়ান্ত আপডেট দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, চূড়ান্ত ভিডিওতে যাওয়ার আগে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলে নিই। আমি দীর্ঘদিন ধরে আপনাদের পে স্কেলের বিভিন্ন তথ্য দিয়ে এসেছি। তারপরে যখন মনে হয়েছে যে পে স্কেলের গেজেট সেটি নিশ্চিত হয়ে গিয়েছে, তখন আমি আমার চ্যানেলে ভিডিও দেওয়া বাদ দিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আমি আবারও পে স্কেল নিয়ে কথা বলা শুরু করেছিলাম। এখন আমার মনে হচ্ছে যে পে স্কেল নিয়ে কথা বলার মতো খুব একটা কিছু নেই। আমি আমার চ্যানেলে এই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আর মাত্র 2 থেকে 3টা ভিডিও দিব, এরপরে পে স্কেল নিয়ে কথা বলা বন্ধ করে দিব। আর এই 2-3টা ভিডিও হতে যাচ্ছে আপনাদের মতামত অনুযায়ী। আপনারা কোন কোন টপিকে ভিডিও চান অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি সেই অনুযায়ী আপনাদেরকে তথ্য সরবরাহের চেষ্টা করব। তো আসুন আসল আলোচনায় চলে যাই। পে স্কেলের চূড়ান্ত গেজেট কবে নাগাদ হতে পারে? আমি প্রথমেই আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই, পে স্কেলের চূড়ান্ত গেজেট 2026 সালেই হতে যাচ্ছে। অর্থাৎ 2026 সালের জুলাই মাস থেকেই পে স্কেল কার্যকর হতে যাচ্ছে। আপনারা 2026 সালের জুলাই মাস থেকে এরিয়ার হিসাবে নতুন পে স্কেল অনুযায়ী বেতন প্রাপ্য হবেন। এটি নিয়ে কনফিউশনের কোনো কারণ নেই। এখন প্রশ্ন জাগতে পারে, তাহলে গেজেট কবে নাগাদ প্রকাশিত হতে পারে? আমি আমার পূর্বের ভিডিওতেও কিন্তু বলেছি কবে নাগাদ গেজেট প্রকাশিত হতে পারে। আমি আবারও সেটা রিপিট করছি। এইটা আগস্ট মাসে মন্ত্রিপরিষদ তাদের কাছে হয়তোবা পে স্কেলের চূড়ান্ত গেজেট বা রূপরেখা সেটা নাও যেতে পারে। সেপ্টেম্বরের ফার্স্ট উইকে বা সেপ্টেম্বরের মাঝ বরাবর হয়তোবা মন্ত্রিপরিষদের কাছে পে স্কেলের চূড়ান্ত রিপোর্টটা যেতে পারে। আর এই যে এই আগস্ট মাসে সচিব কমিটি পে স্কেল চূড়ান্তকরণের কাজটা শেষ করতে পারে। খুব সম্ভবত আগস্টের মধ্যেই তারা কাজটা শেষ করে ফেলবে এবং সেপ্টেম্বরের মধ্যে বা সেপ্টেম্বরের মাঝ বরাবরের মধ্যে মন্ত্রিপরিষদে সেটি উত্থাপিত হবে। এটি আমার সংগৃহীত তথ্য, আমার পর্যবেক্ষণ এবং আমার ধারণা। আমি একদম নিশ্চয়তা দিয়ে আপনাদেরকে বলতে পারছি না, কিন্তু এটি আশা করি এমন কিছু হতে পারে বা এমন কিছু হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তারপরে সেপ্টেম্বরের মাঝ বরাবর সেটি পাস হয়ে যাবে এবং সেপ্টেম্বরের লাস্ট উইক অথবা অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে পে স্কেলের চূড়ান্ত গেজেটটা আমরা হাতে পাবো। এটি হলো পে স্কেল নিয়ে আমার সর্বশেষ সংগৃহীত এবং আমার কাছে মনে হওয়া সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য। আপনাদের যদি মনে হয় যে এই তথ্যটা সঠিক হতে পারে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি মনে হয় যে পে স্কেলে আমার দেওয়া তথ্যগুলো এ যাবৎকালে যা শেয়ার করেছি সবই ভুল ছিল, তাহলে সেটিও কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, আর একটা ব্যাপার, আমার এক অডিয়েন্স বন্ধু আমার বিগত একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আপনারা তো অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলা অর্থমন্ত্রীর কথা বিশ্বাস করেন না, বিশ্বাস করেন যদুমধু কদু সাংবাদিকের কথা। আমার এই কথাটা খুবই ভালো লেগেছে। আমি সেই ভাইয়ের নামটা উল্লেখ করতে পারছি না, কারণ নিরাপত্তার খাতিরে বা প্রাইভেসির খাতিরে আমি তার নামটা বলছি না, কিন্তু তার এই কমেন্টটা খুবই যুগোপযোগী এবং বাস্তবসম্মত কথা। আমরা কিন্তু অর্থমন্ত্রীর কথা বিশ্বাস করছি না। বিভিন্ন ট্রাস্টেড পত্রিকা যারা সবসময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে, যেমন এই সব ক্ষেত্রে অন্ততপক্ষে ডেইলি স্টার, প্রথম আলো, এরা কিন্তু বিভিন্ন সময় প্রকাশ করে গিয়েছে যে পে স্কেল কখন নাগাদ হচ্ছে, পে স্কেলের কাজ কতটুকু হচ্ছে। আমরা কিন্তু সেই তথ্যগুলোও বিশ্বাস করছি না। আমরা এমন কিছু পত্রিকার কথা বিশ্বাস করছি যে পত্রিকাগুলো সকালে একটা নিউজ প্রকাশ করছে, বিকালে গিয়ে অন্য একটা নিউজ প্রকাশ করছে। অর্থাৎ যাদের নিউজের নিজেদেরই কোনো বিশ্বাসযোগ্যতা নাই, তাদের সেই ধরনের নিউজগুলো আমরা কন্টিনিউয়াসলি বিশ্বাস করছি এবং একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে পে স্কেলকে ফেলে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পে স্কেল নিয়ে আমার সর্বশেষ অবস্থানটা কি আর আমার সংগৃহীত তথ্য আসলে কি বলে। আপনারা যদি আমার কথার সাথে একমত হয়ে থাকেন তাহলে সেটি অবশ্যই আমাকে জানাবেন। আজকে রাখছি। আসসালামু আলাইকুম।